বৃষ্টির দিনে ব্যস্ত সকাল সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এভাবেই সংসারের কাজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বাইরেটা না পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আর আজকে এত বৃষ্টি হয়েছে, মোটামুটি বলতে পারো 10টা থেকে, মানে 10টা না, 9:40 এইরকম টাইম থেকে স্কুল যাবে ওই টাইমটা ওরা বৃষ্টি শুরু হলো, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। এখন ওদের স্কুল টাইম হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য স্কুলে গেল, ছাতা নিয়েই গেছিলো। তো যাই হোক, বাইক নিয়ে তো গেছে, তো অতটা অসুবিধা হয়নি, ঝিরিঝিরি পড়ছিল। তো যাই হোক, ছাতা নিয়ে একটু বেরোতে চাইছিল। তো ছাতা আর বাইক তো একসাথে বাবান সামলাতে পারবে না, মানে বাবানের বাবা বাইক চালাবে, বাবান তার ছাতা সামলাতে পারবে না, তো ছাতা নিয়ে আর যায়নি। তো যাই ওভাবেই একটু হালকা হালকা বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল, সময় হয়ে গিয়েছিল। তারপরে স্কুল যাওয়ার কিছুক্ষণ পর থেকে এত বৃষ্টি শুরু হলো, মোটামুটি সারা দিনই বলতে পারো কম বেশি কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তারপরে বিকেলের দিকটা ছেড়ে গেছিলো বৃষ্টি, একদমই বৃষ্টি ছিল না। তারপরে শুরু হয়েছে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হলো, একদম সারা রাত বলতে পারো বৃষ্টি হয়েছে। আর পরের দিন তো মানে সকালবেলা তো খুবই জোরে প্রচুর বৃষ্টি, যেরকম বাজ পড়েছে, আর একদম 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। বাবানের বাবা তো সেই বৃষ্টিতে রেনকোট পরে স্কুলে গিয়েছিলো, যেহেতু পরের দিন বৃহস্পতিবার ছিল, বাবানের ছুটি ছিল, বাবানকে যেতে হয়নি। আর বৃষ্টির মধ্যে বাবানকে পাঠাতামও না স্কুলের জন্য, কিন্তু বাবানের বাবাকে যেতেই হবে। তো সেই কারণে এত বৃষ্টি ঝমঝম করে পড়ছে, সেই বৃষ্টির মধ্যে রেনকোট পরে স্কুলে গেছিলো। প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এবার বৃষ্টিতে এত বৃষ্টি হয়নি, মানে এত বৃষ্টি হয়েছে। আর যা গরম পড়েছিল, বৃষ্টিটা খুব ভালোও লাগছে, অনেকটা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোও লাগছে। তো যাই হোক, সকালবেলা সব ঘর বাড়ি ঝাড় দিয়ে দিয়েছি আর গুছিয়ে নিয়েছি। তারপরে যে সকালবেলা ডিম সেদ্ধটা খেলাম, আর বাবান তো পড়াশুনো করছে, বাবানকে দিলাম, আমিও খেলাম, দুজনে খেয়ে দিয়ে তারপরে এইদিকে হচ্ছে আমি সবজি কাটছি। রান্না করব আজকে বেগুন দিয়ে মাছের ঝোল করব, বাবানের বাবার ভীষণ পছন্দ বেগুন দিয়ে মাছের ঝোল, তো সেটাই আজকে হচ্ছে আমি করব এখানে। তো এইদিকে বেগুন আর আলুটা আমি কেটে নেব, বেগুনগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটছি, মাছের ঝোলে দেবো তো, বড় মাছ যেহেতু। আর এদিকে আমি আলুটা এখন ছিলে নিচ্ছি, আলুগুলো ছিলে নিয়ে রান্না করব। তো মাছের ঝোলটা রান্না করে নেব, আর হচ্ছে সাথে কিছু একটা করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। কিছু বলতে ওই করব হচ্ছে কলার থোড় আছে না, ওটা একটু ভাজা করবো, ওটা বেশ ভালোই লাগে আমার খেতে। তো ওইদিকে ভাবলাম কি মাছের ঝোলটা আর ভাতটা বসিয়ে দিই, ওটা হতে থাক, ওটা করতে করতে আমি কলার থোড়টা কেটে নিতে পারবো, নইলে কলার থোড় কাটতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ির জন্য এটাই করলাম। তো এইদিকে আমি চালটা আমি ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিলাম, আর জলটা আমি অনেক আগে বসিয়েছি ভাতে, যাতে তাড়াতাড়ি হয়। আর জলটা গরম করি, আমি চালটা দিই বেশিরভাগ সময়, তো সেই কারণে ওভাবেই দেওয়া হয়। তো সুলতানা দিদিভাই বলেছে, আপু কেমন আছো, তোমার বৌদি কোথায়? আমি অসুস্থ আজ 5 দিন ধরে, সেই জন্য ভিডিওগুলো দেখতে পারিনি। তো আমি খুব ভালো আছি, আর বৌদি গেছে বাবার বাড়িতে, বেশ অনেক দিন হলো বৌদি বাবার বাড়িতে গেছে। আর তুমি 5 দিন ধরে অসুস্থ, কী হয়েছে দিদিভাই অবশ্যই জানিও, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই প্রার্থনাই করি। অনেক ভালোবাসা তোমাকে দিদিভাই। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো রান্না করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, একবারেই দিয়ে দিলাম। বড় কড়াই আছে, অসুবিধা হয়নি, ছোটোটাতে করলে না একবারে দেওয়া যায় না, বড়টাতে এটা একটা সুবিধা, একবারেই হয়ে যাচ্ছে মাছগুলো ভাজা। তো মাছগুলো ভেজে নেব, আর মানে ভেজে তুলে নিচ্ছি। ওইদিকে ভাতটাও আমার উতলে গেছে, মাছ ভাজতে ভাজতেই, যেহেতু জলটা আমার গরম করা ছিল, তো সেই জন্য খুব একটা সময় লাগেনি ভাত উতলাতে। তো এইদিকে আমি এখন বেগুনগুলো আলাদা করে ভেজে তুলে নেব, কারণ আলু আর বেগুন একসাথে কষাতে গেলে না, তখন বেগুনটা একদমই মানে বেশি নরম হয়ে যাবে, মানে ভাজতে ভাজতে বেগুনটা মশলার সাথে আর কষাতে পারবো না, একদমই গলে যাবে। তো সেই কারণে হচ্ছে বেগুনগুলো ভেজে আমি পরে হচ্ছে মাছের ঝোলে দেবো। আগে হচ্ছে আলুর সাথে মশলা কষিয়ে নেব, প্রথমে আলুটা একটু ভেজে নেব, তারপর আলুর সাথে মশলা কষিয়ে নেব। তো এদিকে জিরেটা ফোড়ন দিয়েছি, আর আমি দিলাম হচ্ছে আলু। তো জিরেটা আমি একটু বেশি করে ভেজে নিই, মানে ফোড়ন দেওয়ার সময় একটু কালো কালো করে নিই, তাহলে না ঝোলের ওপর দিয়ে বেশ দেখতে ভালো লাগে, নইলে জিরেটা বেশি ভাজা না হলে না তখন ঝোলের ওপরে ভেসে থাকে না। তো সেই কারণে আমি একটু ফোড়নের সময় একটু ফোড়নটা একটু বেশিই ভেজে নিই, তাহলে একটু বেশি ভালো লাগে দেখতে। তো এইদিকে আমি আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর মশলাটা আমি বেটে নিয়েছি, আদা জিরা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন একটু হালকা হলুদ দিলাম, যেহেতু আলুতে একটু কম হলুদ দিয়েছিলাম সেই কারণে। তো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখো অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর তো এর মধ্যে এখন আমি দেবো জল।
আলুটা সেদ্ধ হওয়ার পর তারপরে আমি দেব হচ্ছে মাছ দেবো। আর বেগুনি থেকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি হচ্ছে ওপর করে নিয়েছি। তো ঝোলটা ফুটে উঠেছে, দেখো অনেকক্ষণ ফুটে উঠেছে। এখন এর মধ্যে বেগুনগুলো আর মাছগুলো আমি দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তাহলে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে যাবে। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, সত্যি গো দিদি, মায়ের রান্না ভীষণ সুন্দর হয়। আর তোমাদের ওখানে মালদাতে কি ঘটেছে গো দিদি, তুমি কি জানো? তো এটা অবশ্যই ঠিক বলেছো, মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। তো সেদিন তো পিঠে মাংস খেয়েছি, ভীষণ ভালো লেগেছিলো। এমনি তো আমার মা খুব ভালো রান্না করে, মারা এমনিতেই ভালো রান্না করে। আর হচ্ছে কি মালদাতে কী হয়েছিল আমি না বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। তো যাই হোক দিদিভাই, কেমন আছো অবশ্যই জানি, আর তোমাকে অনেক ভালোবাসা। তো এদিকে মাছের ঝোল হয়ে গেল, আর এদিকে আমি থোড়টা হচ্ছে ভেজে নিচ্ছি। থোড়টা ভেজে নিলেই হয়ে যাবে। আর এদিকে বাবানের জন্য একটা আলুর পরোটা করব। কালকেও আমি আলুর পরোটা ওকে করে দিয়েছিলাম। ওর তো আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে, প্রতিদিন শুধু বলে আমাকে টিফিনে আলুর পরোটা করে দাও, টিফিনে আলুর পরোটা করে দাও, এটাই প্রতিদিনই বলতে থাকে। তো যাই হোক, এদিকে এই যে একটাই করব, বড় করে করব, কারণ কেটে কেটে দিই তো সেই জন্য একটাই আমি করি বড় করে। কি ছোটো ছোটো করে দুটা করব, সেই তো কেটে কেটে ছোটো ছোটো পিস করেই আমি ওকে দিই। তো দেবাশিস চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার বাগানটা দেখতে খুব ভালো লাগে, আর ফুল তোলার ভিডিও দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি যেহেতু এখন পুজো দিচ্ছি না, সেই জন্য আর ফুল তোলার ভিডিও করা হয় না, আর বাগানেরও সেরকম ভিডিও করা হয়ে ওঠে না, তো সেই জন্য আর দেখাতে পারি না আমি। তো যাই হোক, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে বলেছে, অনেক সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করলে, খুব সুন্দর একটা ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, জয় অ্যান্ড মম, শ্রাবন্তী, ডেলি লাইফ, পূজা মণ্ডল, সামিয়া আক্তার, বাসু দাস, গরিবের সংসার, রূপালী নাথ, শ্রেয়সী ব্লগ, রিন্টি হালদার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো বিকেলবেলা বাবানের বাবা স্কুল থেকে আসার পথে ধোকলা এনেছিল, আমার ধোকলা খেতে বেশ ভালো লাগে। বাবানের বাবা পছন্দ করে না, দুটো এনেছিল, আমি একটা খেলাম আর বাবানকে একটা দিলাম। তো ওরা তো স্কুল থেকে বিকেলের দিকে, বাবান তো টোটো করে আসে, মানে স্কুলের গাড়িতেই আসে, আর বাবানের বাবা তো আসার সময় নিয়ে এসেছিলো। তো সন্ধ্যাবেলায় যে কলাগুলো এনেছিল আমার জন্য, তো এতগুলো কলা নিয়ে এসেছিলো, ও একসাথে এতগুলো কলা নিয়ে আসে, খেতে পারি না, না খেতে খেতে তখন কলাটা একটু বেশি পেকে গেলে না আমি আবার খেতে পারি না। তো একটু বেশি পেকে গিয়েছিলো, তো বাবানের বাবা, আমি তো কলাগুলো বাবানের বাবাও খেতে চাইছি, বাবানও খেতে চায় না বেশি পেকে গেলে, আর বাবানের বাবাও খাবে না। তো কী করবো কলাগুলো, তো আমি ভাবলাম তাহলে বড়া করে দিই, আমার আবার কলার বড়া খেতে ভালো লাগে না। তো বাবানের বাবা খেতে পছন্দ করে, তাই আমি ওকে বললাম কলাগুলো ফেলে দেবো, নষ্ট হবে, তো কলার বড়া করে দিই। ও বলছে ঠিক আছে করে দাও। 4টা কলাই ছিল, একটু বেশি পেকে গেছিলো, তো সেই জন্য ওইদিকে পাশে দুধটা গরম করছি, আর এখানে কলার বড়াগুলো করছি। বাবানের বাবা খেতে পছন্দ করে, ও খেয়ে নিতে পারবে, তো সেই জন্যই হচ্ছে কলার বড়াগুলো করা। তো যাই হোক, এইদিকে দেখো কলার বড়াগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি গুড় দিয়ে করেছি। বাবানের বাবা বললো ও যেহেতু একা খাবে, বাবানও খুব একটা খায় না, 2-1টা খায়, আমি তো একদমই কলার বড়া খেতে ভালো লাগে না, আমি খাই না বলতে পারো। আর তার মধ্যে এমনিতে মিষ্টি জিনিস আমি খাচ্ছি না, মানে ভালো লাগে না খেতে, তো সেই কারণে হচ্ছে বাবানের বাবাই খাবে, অল্প করেই ভাজছি তার জন্য। আর 4টা কলাই ছিল, একটু চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া দিয়েছি, তো পরে দেখলাম যে আর একটু লাগবে, তো সেই জন্য একটু আটা দিয়েছি, আর হচ্ছে চিনির বদলে গুড় দিয়েছি। তো এগুলো নিয়েই হচ্ছে করছি আমি। গুড় ছিল অনেকটা, এখনও আছে কিছুটা, কিন্তু এটা দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। বেশি হয়নি, অল্প হয়েছে, গরম গরম বাবানের বাবাকে দিলাম, খেলো, আবার রেখে দিয়েছিল কালকে খেতে পারবে সেই কারণে, কারণ এতগুলো তো আর একসাথে খেতে পারবে না। তো একটা একটা করে আমি মানে কয়েকটা করে ভেজে নিয়েছি। তো যাই হোক, ভাজতে ভীষণ ভালো লাগে কলার বড়াগুলো। তো এইদিকে একটা একটা করে উল্টে পাল্টে আমি নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব একটা না। এই যে তালের দিন আসছে না, তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কলার বড়া আমি অতটা ভালোবাসি না, তালের বড়াটা দারুণ লাগে আমার খেতে। তাল আসলে তখন একটু তালের বড়া করতে হবে। তো যাই হোক, এদিকে বড়াগুলো সব করলাম, তারপরে আবার রুটি করছি, কয়েকটা করে রাখছি, যেহেতু রাত্রেবেলা খাবো, তো ভাবলাম একবারেও করে নিই। তো বড়াগুলো ভাজার পর ভাবলাম যে একবারে আটা মেখে নিয়েছি, তো এখন যেহেতু আমি বেলে নিয়ে তারপরে ভাজি, কারণ না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, একদম না এতটা হাঁপিয়ে উঠি, তখন মনে হয় যেন নিঃশ্বাসটা ঘন, মানে তাড়াতাড়ি করে ফেলতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, এরকম অসুবিধা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার, মানে বেশিক্ষণ বসেও থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না। যদি শুয়ে থাকি কোনো সমস্যা হয় না, যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি বা বসেও থাকি একটানা অনেকক্ষণ, তখন মনে হচ্ছে যেন শ্বাসকষ্ট হচ্ছে আর কি। তো যাই হোক, এইদিকে আমি তার জন্য বসে বসে আটাগুলো মেখেছি, বসে বসে বেলে নিয়েছি, বেশি না তো, কটা করেছি, বাবানের বাবার জন্য 3টা, আমি 2টো, বাবান 2টো, কটাই রুটি করেছি।
তো যাই হোক এখন শুধু ভেজে নিচ্ছি, দুধ আছে আর সকালবেলার একটু মাছের ঝোলও আছে। আর দুধ যেহেতু আছে তো সেই জন্য বাবানকে দুধ রুটি দিয়ে দেবো, আর একটু ভাজাও আছে, ভাজা দিয়ে আমি খাবো, মাছের ঝোল দিয়ে বাবানের বাবা খাবে। তো এইভাবে মিলেমিশে খেয়ে নেবো। আর দুধ আছে, যার যেটা ইচ্ছা হবে সেটা দিয়ে খেয়ে নিতে পারবে। তো এখন কিছু ভাজা বা কোনো তরকারি আমি রাতে করছি না, জাস্ট শুধু রুটি করেই রাখছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।